Hosanna, Hosanna, Hosanna in the highest. हमारे परिवार के सभी जनों को सुंदर बना देना, प्रभु पवित्र बना देना। हमारे परिवार के सभी जनों को सुंदर बना देना, प्रभु पवित्र बना देना। पाप बुराई से हमें बचाना, पाप बुराई से हमें बचाना। हमारे परिवार के सभी जनों को सुंदर बना देना, प्रभु पवित्र बना देना। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, তোমাদের সকলকে আশীর্বাদ করে প্রার্থনা করি। আমরা বাইবেলে বাণী বিশ্বাস করতে পারি, কারণ আমাদের সমগ্র মঙ্গলের জন্য ঈশ্বর দেওয়া বচন হচ্ছে বাণী। সেই বাণীতে একটা কথা আজকে আমরা শিখব। দ্বিতীয় বিবরণ 27 অধ্যায়ে Deuteronomy chapter 27 15 পদ, সেখানে আমরা এইরকমই পড়ি, অভিশপ্ত সেই মানুষ যে খোদাই করা বা ছাঁচে ঢালাই করা কোনো দেবমূর্তি, প্রভুর কাছে এমন জঘন্য বস্তু, শিল্পীর হাতে গড়া বস্তু তৈরি করে গোপন জায়গায় স্থাপন করে। গোটা জনগণ উত্তর বলবে আমেন। প্রভু যীশুখ্রিস্ট আমাদের শিক্ষায় যে অন্য দেবদেবীর মূর্তি বানিয়ে পুজো করতে নেই। প্রিয়জনেরা, অনেক পরিবারগুলোতে আমাদের মধ্যে উন্নতির বাধা অথবা কোনো শান্তির, কোনো অনুগ্রহের বাধা সৃষ্টি করা এক বড় অপরাধের কথা বলে। সেই অপরাধের পরিণাম হচ্ছে একটা দুটো না, অনেক বংশের পরে বংশে চলে আসবে। তাই তুমি চিন্তা করতে পারো, কেন আমার তো পড়াশোনা করা পরে চাকরি পায় না। একটা বাবা তার ছেলেকে এসে বলল, ফাদার আমার ছেলে সায়েন্স অনার্স সব পড়াশোনা করেছে, আমার ছেলের মতো বয়স্ক অন্য ছেলেরা সকলে ওদের প্লেসমেন্ট হয়ে গেছে, ওদের চাকরি পেয়েছে, আমার ছেলে মাত্র কিচ্ছু হয় না, বয়সটা 30 বের হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়নি। আমাদের কি করছে জানি না, ফাদার দয়া করে প্রার্থনা করো। প্রিয়জনেরা, অনেকবার বংশের পর বংশে বিনাশের সূচনা দেওয়া একটা অভিশপ্ত কাজ করছে, ঈশ্বরের বিরুদ্ধে মূর্তি পূজা করে। সে পাপের পরিণাম এক না, অনেক পুরুষের উপর পুরুষের চলে আসতে পারে, যতদিন না সে বন্ধন কেটে দেয়। মানে হচ্ছে কিছু না কিছু বাধা তাদের মধ্যে থাকবে, সেটা তারা যদি না কাটে মুক্তি পেতে পারবে না। বাইবেল আমাদের শিক্ষায় যাত্রা পুস্তকে ঈশ্বর যখন ইসরায়েলদের নিয়ম দিল, নিয়মাবলীর মধ্যে প্রথম নিয়ম হচ্ছে এই বিষয়ে আছে, মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধান, একটা নিয়ম, যার লঙ্ঘনে অনেক পুরুষ এর ফলভোগী হতে পারে, ওদের বিনাশ সহন করতে পারে। পরমেশ্বর বললেন, তুমি তোমার জন্য, যাত্রা পুস্তক 20 অধ্যায় 4 পদ, তোমার জন্য খোদাই করা কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। উপরে সেই আকাশে, নিচে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তার সাদৃশ্য কোনো কিছু তৈরি করবে না।
তুমি তেমন বস্তুগুলির উদ্দেশ্যে প্রণিপাত করবে না। আন্ডারলাইন করবেন, তেমন বস্তুগুলির উদ্দেশ্যে প্রণিপাত করবে না, ধৈর্য করবে না, মাত্র না প্রণিপাত করবে না, প্রণিপাত করবে না। সেগুলির সেবাও জীবনে কখনো করতে নেই, সেগুলির সেবাও করতে নেই। মানে হচ্ছে সেগুলোর সেবা করা মানে পূজা করা, আরাধনা করা, ওকে ঈশ্বর বলে ওকে ইয়ে করা, সেবা করা, সেটাও করবে না। এর মানে হচ্ছে প্রণিপাতও করবে না, সেবাও করবে না, কোনো মতো সেটাতে কোনো সম্পর্কে না আসে। কেননা আমি তোমার পরমেশ্বর প্রভু যিনি, আমি এমন ঈশ্বর যিনি কোনো প্রতিপক্ষকে সহ্য করেন না, আমাকে ঘৃণা করে তাদের বেলায় আমি পিতার সঠতার দণ্ড, এই বাক্যটা দেখো, পিতার সঠতার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। মানে হচ্ছে তৃতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ, চতুর্থ পুরুষ ওরা কোনো পাপ করেনি, কিন্তু এর উপরে এই পাপ চলে আসছে। সেটাকে আমরা বলতে পারি বংশ পরম্পরাগত বন্ধন। সে বন্ধন না কাটা পর্যন্ত অনেক ব্যক্তিদের যে বড় হতে চাইলেও বড় হতে পারে না, মহান করতে সুবিধা থাকা সত্ত্বেও মহান করতে পারছে না, টপে লাগানো গাছের মতো অল্প কিছু করে পৃথিবীতে মরে যায়। মহান আশ্চর্য কাজ করা সম্ভব থাকা সত্ত্বেও সেটা করতে পারে না, কারণ টপে লাগানো গাছের মতো শিকড়টা নিচে যাবে না, গভীরে যেতে পারছে না। কারণ এই বাধা, এই অভিশাপ তাদের অনেক ব্যক্তির ঘরকে ধ্বংস করে। আজ আপনারা দেখলে একটু বংশের দিকে তাকালেও বলতে পারি এটা বংশের পরে বংশের পরে বংশের পরে বংশের আসতে পারে। তার ঈশ্বর স্পষ্টভাবে বলেছেন। আমরা জানি না আমাদের পিতামাতারা কি কি পুজো করেছে, জাদুটনা করেছে, তন্ত্রমন্ত্র করেছে, পূজার কাছে গেছে, নিজের ছেলে মেয়েকে কোনো ইয়েতে সঁপে দিয়েছে কোনো শয়তানের হাতে, জানি না। আমার কাছে কেনিয়া থেকে একজন কাউন্সিলিং করতে আসলো, আফ্রিকা দেশ থেকে। সে ব্যক্তির পরিবার পুরা ভেঙে চুরমার হয়ে গেছে। বাবা তার স্ত্রীকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করেছে, তাকে হত্যা করা হলো, জানি না কোথায় আছে। তার ছেলেরা মেয়েরা নেশাগ্রস্ত, তারও বিবাহ ভেঙে দেয়, তাদের কারো হত্যা করা হয়, তাদের অন্য পুরুষ থেকে বাচ্চা সন্তান জন্ম দেয়। মানসিক রোগ এমনই একটা অবস্থা যে কোনো ব্যক্তিও এদের মধ্যে ভালো হয় না। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা এই ধরনের কোনো কাজ করছে কিনা? বলল, হ্যাঁ, পূর্বপুরুষেরা আঙ্কেল সকলে এই উইচক্রাফট অনেক করে। আঙ্কেল মারা গেছে, মারা যাওয়ার সময় তার ছেলেকে নিয়ে এই দায়িত্ব করতে অর্পণ করে দিল। ছেলেও ফাদার ছোট বয়সে মারা গেছে। কিন্তু আমাদের পরিবারে কোনো মতই উন্নতি পেতে পারছে না, কোনো মতো শান্তি নেই, বিশ্বাসই নেই। এরকম ধ্বংসের পরে ধ্বংসে চলে যায়। আমি তাদের বললাম যে পূর্বপুরুষদেরও এই বন্ধন যদি না কাটে, আপনার অনেক ঘরের এই অশান্তি থেকে যাবে, এই অবনতি থেকে যাবে, এই বংশ বৃদ্ধি পাবে না, ধ্বংস হতে আপনার চোখে দেখতে পাবে। কারণ অনেক ব্যক্তিদের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ভিডিও শোনা আপনাদের অনেক ব্যক্তিদের পরিবার যদি যাচাই করে দেখলে এই অবস্থা থেকে আলাদা না হতেও পারে। কারো কারো অবস্থা হতে পারে, কারো ছেলেরা ও মেয়েরা ওদের জন্য, ওদের বংশের জন্য চিন্তা করে থাকে। জীবন পাত্র না পাত্রী পায় না, এখনো বিয়ে করতে পারছে না। অনেক মেয়ের আসলো, কেউ পছন্দ করে না, একদিন দুদিন দেখে চলে যায়। এমনই অনেক ব্যক্তিদের পরিবারে জীবন পাত্র পায় না, পাত্রী পেতে পারছে না, বিয়ে করে দিতে পারছে না, বিয়ে করে দিলে ভেঙে যায়, থাকছে না। মনে হচ্ছে শিথিল হওয়ার
অবস্থার কাছাকাছি পৌঁছে গেছে। অনেক ব্যক্তিরা কোনো মতো আমরা জানতে পারি না কেন এই কষ্ট হচ্ছে। তখন আমি আজকে একটা মূল পাপ ঘাটতি আজকে এই ভিডিও দ্বারা প্রার্থনা করছি, ঐশ্বর করুণার কাছে আপনাকে সমর্পণ করি। এই পাপ 4 পুরুষ পর্যন্ত এদের পরিণাম থাকতে পারে, কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালন করা ব্যক্তিদের ঈশ্বর বলেছেন, কিন্তু যারা আমাকে ভালোবাসে, এই বাক্যটা আন্ডারলাইন করে, আমাকে ভালোবাসে, এর মানে কি জানো? ঈশ্বরকে ভালোবাসা মানে কি জানো? কে বলতে পারি ঈশ্বরকে ভালোবাসা মানে? আমরা মুখে বলে যিশু আমি তোমাকে ভালোবাসছি বলা, এটা আমি বলতে পারি। ঈশ্বরকে ভালোবাসা মানে, আমাকে ভালোবাসে মানে হচ্ছে, আপনি জানতে চাইলে যখন সে বিষয়ে ঠিক কি লিখেছে, ঈশ্বরকে ভালোবাসার মানে কি, যখন বলেছে অধ্যায় 14, যখন রয়েছে মঙ্গল সময় অধ্যায় 14 বাক্য 23 এবং 24, 23 and 24, যিশু তাকে উত্তর দিলেন, কাকে? জুদা ইস্কারিয়ত নন, অন্য জুদা। তাকে বলে, প্রভু এ কেমনটা হয় যে আপনি শুধু আমাদের কাছে আত্মপ্রকাশ করবেন, জগতের কাছে নয়? যিশু তাকে উত্তর দিলেন, কেন শিষ্যের কাছে আত্মপ্রকাশ করছে, অন্যদের কাছে প্রকাশ করছে না? মানে কেউ কেউ ঈশ্বরের দর্শন অন্য কেউ পাচ্ছে না কেন? যিশু বললেন, যদি কেউ আমাকে ভালোবাসে, মানে হচ্ছে ঈশ্বরকে যে ভালোবাসে, যিশু তো ঈশ্বর, আমাকে যে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে, তবে সে আমার বাণী মেনে চলবে। ভালোবাসার মানে কি? এমনি মুখে আমি তোমাকে ভালোবাসি বলে হবে না। যদি আমি মনিকে বলে আমি তোমাকে ভালোবাসি বললে মনি হাসবে, কিন্তু মনে কোনো লাভ হয় না, কেন তার প্রমাণ নেই। যদি উনি যা কথা বলে সে আমি মেনে চলি, ওকে মান সম্মান করি, ওর ইচ্ছা মতো চলি, তবে মনি বুঝতে পারবে আমি ফাদার সত্যি মনিকে ভালোবাসছি। মনিকে ভালোবাসছি মুখে বললে হবে না, মনির সঙ্গে থাকতে হবে, মনির কথা শুনে, মনিকে সম্মান করে, মনিকে মনির যে ইচ্ছা সেই মতো চললে সত্যি আমাকে ভালোবাসে, বুঝতে পারে। যিশু বলেছে, যদি আমাকে ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে। বাণী মেনে চলবে মানে মেনে না চলা ব্যক্তি যিশুকে ভালোবাসছে না। যদিও প্রার্থনা করছে, যদিও মিশা করছে, যদিও ঈশ্বরের বাণী প্রচারও করছে, ভালোবাসা বিনাও প্রচার করতে পারবে। আমি জানতাম না ভালোবাসা ঈশ্বর বাণী প্রচার করতে পারবে। হ্যাঁ পারবে, ভালোবাসা বিনা বাণী প্রচার করতে পারবে। ঈশ্বরকে যে ভালোবাসে ঈশ্বরের বাণী মেনে চলবে, তবে আমি বাণী মেনে চলবে, আর আমার পিতা তাকে ভালোবাসবেন, আমার পিতা তাকে ভালোবাসবেন, এবং আমরা পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তার কাছে আসব ও তার কাছে করব আমাদের নিজেদের বাসস্থান, আত্মপ্রকাশ করব, আশীর্বাদে রাখব। যে আমাকে ভালোবাসে না সে আমার বাণী মেনে চলে না। আর এই যে বাণী তোমরা শুনছ তা আমার নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তা সেই পিতারই বাণী। এখন ঈশ্বর বলেছেন আমাকে ভালোবাসে। এখন এই যাত্রাবাসের 20 অধ্যায় 5-এর দ্বিতীয় ভাগটা 6টা শুনি, যারা আমাকে ভালোবাসে আমার আজ্ঞাগুলি পালন করে। পুরানো নিয়মে 10টি আজ্ঞার কথা বলে, এটা পালন করা ব্যক্তি মাত্রই প্রভুকে ভালোবাসে। তার জন্য বলেছেন প্রথম আজ্ঞা, আমি ছাড়া অন্য দেবতা তোমার কাছে না থাকে। অন্য দেবতা বলতে কিছু নেই, ঈশ্বর একটা মাত্র আছে, অদ্বিতীয়, অরূপ, সনাতন, সর্বশক্তিমান, সর্বোচ্চ, সর্বাধিপতি। ঈশ্বর একটা মাত্র আছে। সেই ঈশ্বরকে ভালোবাসে, তার কথা, তার বাণী মেনে চলে। বাইবেল বলছে
আমি সহস্র পুরুষ পর্যন্তই তাদের প্রতি কৃপা দেখাই। মানে হচ্ছে তুমি পাপ করলেও তোর পিতা মাতার আশীর্বাদ তুমি পেতে পারবে, সহস্র পুরুষ পর্যন্ত ওই কৃপা থাকবে। বুঝতে পারছিলে? পিতা মাতার আশীর্বাদ সহস্র পুরুষ, ঈশ্বরের বাণী মেনে চলে ব্যক্তিদের সহস্র পুরুষ, হাজার পুরুষ, এক পুরুষ মানে 100 বছর, মনে করো 100 বছর। বুঝতে পারছিলে? সহস্র পুরুষ পর্যন্ত কৃপা দেখায়, কৃপা দেখায়, কৃপা অনুগ্রহ দেখায়। মানে হচ্ছে এর আশীর্বাদও এই শাস্তিও, দুটো শাস্তি 4 পুরুষ পর্যন্ত লিমিট করে দিয়েছে। মানে হচ্ছে 4 পুরুষ পর্যন্ত এই শাস্তি থাকবে। আচ্ছা, অনেক ব্যক্তিরা এই শাস্তির মধ্যেই থাকে। একটা বাড়িতে একটা ছেলের বিয়ে হচ্ছে না, আর একটা ছেলে ছিল বিয়ে করে বিশ্বাস হারিয়ে ফেলেছে, বাচ্চা নিতে চায় না, হয়েছে কি জানি না। এখন সেই বাড়ির বিষয়ে আমি একটু চিন্তা করলাম, তখন বুঝতে পারছি পুরো পুরুষদের দিকে তাকালে এই অভিশপ্ত কাজে লিপ্ত আছে। তার তৃতীয় পুরুষ যখন আসছে আশীর্বাদ পেতে পারছে না। প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ আশীর্বাদ পাচ্ছে না, তৃতীয় পুরুষ আসছে না। মানে হচ্ছে বংশের পর বংশ হচ্ছে না। দেখবে আমাদের কথা শুনতে আমাদের কতজনের পরিবারে তোমার নাতি হয়েছে, তোমার ছেলে ও মেয়ে, তার বাচ্চা এবং তার বাচ্চা হয়েছে, দেখি বুঝতে পারবে কত পুরুষের এদের পরিবারে, এদের বংশের কিরকম আশীর্বাদ হচ্ছে কিনা। আশীর্বাদ হলে একটাই কারণ, প্রভু যিশু সেই ব্যক্তির বন্ধন কেটে দিয়েছে, সে ব্যক্তি বিশ্বাস করে। আমরা আজকে ইচ্ছাপূর্বক সে বন্ধন কাটবই। এমনই একটা পুরুষ মাত্র না, আপনি এমনই 10 পুরুষ পিছনে দেখো, অথবা 100 পুরুষ পিছনে দেখবে, কোন একটা বংশের পরে বংশের পাপ আসতে দেখতে পাবে। আমার কাছে আরেকজন আসলো, সে বলল বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, ছেলেও হার্ট অ্যাটাকে মারা গেছে, আমার ভয় লাগছে, আমি হার্ট অ্যাটাকে মরে যাবো ফাদার বলে। আমারও ভয় আছে, কারণ আমার বুকে ব্যথা করছে, হঠাৎ করে আমার ইয়ে করছে, আমি মরে যাবো। বললাম কেন, একই রোগ সবাইকে আসছে, কাটতে হবে। কোথাও একটা বন্ধন আসছে, সেই বন্ধনকে আমরা পিতৃ পরম্পরাগত অভিশাপ মনে করতে পারি। তার জন্য আমি তোমাদের আগে জানালাম যে দ্বিতীয় বিবরণে 27 অধ্যায়ে এই বচন আপনাকে জানালাম যে অভিশপ্ত সে মানুষ যে খোদাই করা ও বা চাচে ঢালাই করা কোনো দেবমূর্তি, প্রভুর কাছে তার জঘন্য বস্তু, শিল্পীর হাতে গড়া বস্তু তৈরি করে গোপন জায়গায় রেখে এই পুজো করে। এইটাই অনেক ব্যক্তিদের। উদাহরণ বললে আপনি গুণিকের কাছে, ওঝার কাছে, জাদু টোনা করে ব্যক্তির কাছে গেলেও সে অভিশাপ আপনার বংশে চলে আসতে পারে। কারণ লেবীয় গ্রন্থ অধ্যায় 6, অধ্যায় 20, বাক্য 6 এবং বাক্য 27 এবং অধ্যায় 19 তোমাদের শুনে আছে। দেখুন অধ্যায় 20:6, যে কেউ বুধের ওঝা বা গণকদের পিছু পিছু গিয়ে ব্যভিচার করার জন্য তাদের উপর নির্ভর করে, পিছু পিছু যাওয়াটাকে বলে ব্যভিচার। মানে হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, অথবা বিশ্বাস কমে গেছে, গুণের উপরে বিশ্বাস আছে। আমার কাছে একটা ভিডিও আপনাকে জানালাম যে একটা বাবা মরে যাচ্ছে না, সুস্থ হচ্ছে না, কবরস্থান পর্যন্ত বানিয়ে রাখা হলো, হসপিটালে বাড়ি পাঠাচ্ছে, মরে যাচ্ছে না, ভালো হচ্ছে না।
এমন পরিস্থিতিতে একটা ফাদার তার বাড়িতে গিয়ে প্রার্থনা করছে। একটা প্রশ্ন, বাবা তো কথা বলতে পারছে না, প্যারালিস মতো শুয়ে আছে। ছেলে বলল, ফাদার, আমার বাবা আধ্যাত্মিক জীবনে অনেক দুর্বল আছে। বাবা গির্জায় যাবে, ফাদারকে অনেক সম্মান করে, প্রার্থনা করে, সমস্ত প্রার্থনা যোগদান করবে, গির্জা কোনো শুশ্রূষা থাকলে প্রথমে আসবে। হ্যাঁ, সবকিছু সবার চোখে ভালো, বিশ্বস্ত, মানে ধার্মিক ব্যক্তি মনে করছে। কিন্তু ফাদার, আমার বাবা একটা ওঝার কাছে যায়, সেখান থেকে কোনো জিনিস নিয়ে আসছে, বাড়িতে আছে, ঘর খুলে দেখলো পুরা জিনিসগুলো ওখানে রেখে আছে, তন্ত্রমন্ত্র করে বাড়ির শান্তির জন্য। আপনারা জানতে পারো না যে এর দ্বারা এই পরিবারে শয়তান অবকাশ স্থাপন করে। আপনার ছেলে বা মেয়ের জন্য পড়াশোনার ভালো, পরীক্ষাতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য ওঝা বোর্ড অথবা কোনো তন্ত্রমন্ত্র করার শয়তানকে ডেকে যদি কাজ করে, পড়াশোনাতে ভালো রেজাল্ট পাবে, কিন্তু তোমার ছেলেকে শয়তান নিয়েও যাবে। মনে রাখবে, পার্থিব কয়েকটা আশীর্বাদ পাবে, কিন্তু তোমার ছেলেকে, তোমার মেয়েকে শয়তান একেবারে নিয়েও যাবে। সে বন্ধন পরে 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 দেখা যাবে। বাইবেল বলছে তার জন্য লেবী গ্রন্থে বিচার করা যায় তাদের উপর নির্ভর করা মানে বিশ্বাস করছে, তাদের উপরে ভরসা আছে, তারা কিছু করতে পারো, নির্ভর করে আমি সেই লগের প্রতি বিমুখ হয়ে তার জনগণের মধ্য থেকে উচ্ছেদ করব। জনগণের মধ্য থেকে আলাদা উচ্ছেদ করা হবে। বিমুখ, ঈশ্বর বিমুখ হয়ে যায়, ঈশ্বরের কোনো আশীর্বাদ পরে ঘরে আসবে না। আমি একটা জায়গাতে বুধ ছাড়া প্রার্থনা করতে আমাকে ডাকলো, গেলাম, সেখানে আমাকে বলল, এই গির্জা ঘরে কেউ আসতে পারছে না ফাদার, এখানে আসলে সবাই ঘুমিয়ে থাকে, প্রার্থনা করে না, এরা দেরি করে আসে, অথবা আসলে প্রার্থনা করতে পারছে না, ওরা ঘুমিয়ে আছে। ফাদার, কেউ বলেছে এই চার্চটা পাল্টাও, অন্য চার্চ বানাও বলেছে। আপনি কি বলবেন? চার্চ এরকম পাল্টে পাল্টে বানাতে পারে? কেউ আসছে না ফাদার, কোন ব্যক্তি শান্তি নেই, প্রার্থনা নেই। এখন বলছে কোন পুরোহিত বলি অর্পণ করতে আসছে না। সে গির্জায় কোন পুরোহিত বলি অর্পণ করতে আসছে না। অন্তত মাসে 2-3 বার আসতো, সেটাও বন্ধ করে দিয়েছে। শুনছো কিনা? তখন বলল, একজন সেখানে কোনো অভিশপ্ত কাজ করেছে, চার্চে ডেসেক্রেট করেছে ফাদার বলেছে। সে ব্যক্তি বলেছে, আমি তো সেকেন্ড হ্যান্ড নলেজ, ফার্স্ট হ্যান্ড নলেজ না, বলেছে বলে এরকম করেছে। তখন আমাকে ডাকলো, এই চার্চটা বুধ ছাড়া প্রার্থনাকে অভিশাপ মুক্ত করে আশীর্বাদ করে যেন এখানে প্রার্থনা করতে পারে। মনে হচ্ছে যখন না কাজ শান্তিত করার জায়গায় ব্যক্তি, এরপরে সেখানে আসা ব্যক্তিরা এই অভিশাপের ফলভোগী করতে পারছে, উন্নতি করতে পারছে না। তার জন্য আমি চিন্তা করলাম আজকে এই বিষয়ে একটু শিখাবো। তন্ত্রমন্ত্র করার জিনিস বাড়িতে নিয়ে আসা, সে ব্যক্তি পরিবারে, বংশে এই অভিশাপ, এই শয়তানি বন্ধন থাকবে। উদাহরণ বললে, এটা আপনাকে শুনিয়েছিলাম, জনগণকে উচ্ছেদ করা হবে। এসে বলছেন লেবীয় 19 অধ্যায়ে মনে হচ্ছে 31 পথে লেখা আছে, 31, লেভিটিকাস চ্যাপ্টার 19 ভার্স 31, তোমরা ভূতের, ওঝাদের ও গণকদের উপর নির্ভর করবে না। দেখেছিলে? কার উপর নির্ভর করতে নেই? গুণিক, ওঝা, তান্ত্রিক, এর উপর বিশ্বাস করবে না। কোন মত বিশ্বাস, যদিও লোকেরা পুরা বলে এটাতে যাও তোমার ঠিক কাজ হবে, কাজ হতেও পারে, কিন্তু কাজ হতে পারে তোমাকেও নিয়ে নেবে। উদাহরণ বলছি, একটা মেয়ে একটা ডক্টর ভালোবাসছে, এই ডক্টর এই মেয়েকে ভালোবাসছে, কিসের জন্য জানো? এই মেয়েটা নার্স আছে, ভালোবাসলে একটা কাজ করতে হবে, ভালোবাসলে নার্স ওখানে থাকবে। নার্সকে ও বলল আমি তোমাকে বিয়ে করব, সিন্দুর লাগিয়ে বিয়ে করে, বিয়ে করার পর স্যালারি দিতে হবে না তো?
সেই মেয়ের কাছে 10 লাখ না 15 লাখ একটা চেক লিখিয়ে দিল। ভালো তো, অত পয়সা পাবে তো। কিন্তু সে মেয়েকে ডক্টর নিয়ে গেল, তাহলে এই পয়সা কার হবে? এই চাকরি মাইনা কার হবে? আমি ও মেয়েকে বলো তুমি মূর্খ, ও তো বুদ্ধিহীন। আমি ওকে বকলে তুমি বুদ্ধিহীন মূর্খ, তোমাকে সবকিছু দিয়েছে বলে, কিন্তু তোমাকে ও নিয়ে গেছে। কালকে তোমাকে ডিভোর্স করে দেবে, যদি কাজ হবে না তোমাকে ডিভোর্স করে, তাহলে পয়সা ওরা দেবে? দেবে। কালকে তো মেরে ফেলতে পারে, কারণ অনেক ব্যক্তি ওটাকে মেরে ফেলা হচ্ছে, জানে যে নিখুঁত, কথায় নিখুঁত, কোনো খোঁজ খবর পেতে পারবে না। বিদেশে গেছে বলবে, বিদেশে কোথায় আসছে না কখনো। বম্বে কাজ করতে গেছে, বম্বে কোথায় আসছে না, শেষ হয়ে গেছে, কোনো খোঁজ খবর পাবে না। মানে হয়তো তুমি সবকিছু পাবো, কিন্তু তোমাকে শয়তান নেবে। কিরকম অবস্থা হবে? আজকে অনেক ব্যক্তিরা এই ভুল কাজ করতে। বাইবেল বলছে তোমরা বুধের, ওঝাদের ও গণকদের উপর নির্ভর করবে না। তুমিও না, তোর বাবাও নেই, বাবার বাবাও নেই। ওখানে পিছনে পুরুষ 5-10 পুরুষটা গুণ, এরা কেউ যদি এই ধরনের কাজে লিপ্ত, তবে খ্রিস্ট যিশুতে এই বন্ধন যদি না কাটে, আপনার জীবন টপে লাগানো গাছের মতো হতে পারে, উন্নতি বাধা পাবে। কারণ ঈশ্বর বলছে আমার আজ্ঞা পালন করে না, আমরা বাস করব না। ঈশ্বর তার অন্তরে বাস করবো না, মানে ওই ঈশ্বর আশীর্বাদ তার অন্তরে নেই। অল্প কিছু দেওয়া হবে, কেননা তুই বেঁচে থাকো, মরে না যাও। শয়তানদের কাজ করার জন্য আমাকে বাঁচিয়ে রাখবে, লাস্ট আমাকে মেরেও ফেলবে। পুদের অজগণ নির্ভর করে তাদের কাছে দৈব বাণী জানতে যাবে না, ভবিষ্যৎ জানতে যাবে না, নইলে তাদের দ্বারা নিজেদের কলুষিত, নোংরা, পাপী, অপবিত্র করবে। আমি প্রভু তোমার পরমেশ্বর। স্পষ্টভাবে ঈশ্বর মানা করছে, সেটা রাখলে বংশের পরে বংশে এই শাস্তি, এই অভিশাপ থাকে। এর ফলে অনেক পরিবারের পরবর্তী বংশ ভালো হতে চায় না, প্রার্থনা করতে পারছে না, গির্জা যাবে না। আজ অনেক যুবক যুবতীরা গির্জা যাচ্ছে না তো, কারণ ভুল শিক্ষায় প্রতারিত হয়ে যাচ্ছে। আবার আমি বলে দিচ্ছি, তোমরা আরেকটা হচ্ছে এদের সম্বন্ধে আছে, ওঝা গুণিয়ের কাছে যাও, জাদুটোনার কাছে, ওদের জিনিস করে যদি বাড়িতে নিয়ে আসলে, ওরা বলবে এটা ঘরে রাখো, কাঠে পুঁতে দাও, মাঠে পুঁতে দাও, কাঠে রাখো, বালিশ নিচে রাখো, ঘরে রেখে দাও, কি হবে? বাইবেল বলছে তেমন ব্যক্তিদের, ও ব্যক্তি মাত্র না, এই ব্যক্তির বংশের পরে বংশে এই পাপ বন্ধন থাকবে বলেছে। শুনছো কিনা? দ্বিতীয় বিবরণ আমি তো বাড়ি একবার আপনার শিখালাম, আবার শিখাই। অধ্যায় 7 25-26 পদটা শুনবে। দেখো, ডিউটেরনমি চ্যাপ্টার 7 25 and 26। তুমি তাদের খোদাই করা দেবমূর্তিগুলো আগুনে পুড়িয়ে দেবে। কারণ সেই দেবমূর্তিগুলো ঈশ্বর নয়, ঈশ্বর বলে মনে করার সময় সেই দেবমূর্তির মধ্যে শয়তান এসে উপস্থিত হবে। তাটা সমস্যা। তোমার আরাধনাগুলো ঈশ্বরকে নিয়ে শয়তান নিয়ে নেবে, ও খুশি হবে। অনেকটা আছে, তুমি তাদের খোদাই করা মূর্তিগুলো আগুনে পুড়িয়ে দেবে, সেগুলো গায়ে মোড়ানো সোনা রূপর তুমি লোভ করবে না। এর একটা কথা আপনাকে জানা আছে, অনেক মূর্তিগুলো, আমি একটা বাড়িতে গেলাম, সেখানে 2 বক্স পুরা এই তন্ত্রমন্ত্র করা জিনিসগুলো নিয়ে আসলো। তার মধ্যে বই খাতা আছে, জিনিস আছে, মূর্তিগুলো আছে, রূপ মডানো, সোনা মডানো মূর্তি আছে। সোনা মডানো মূর্তি কেউ ফেলতে পারছে না। সোনা আছে তো, রূপ আছে তো, রূপ দিয়ে করা হোক, সোনা দিয়ে করা হোক, তুমি রাখো, মানে হচ্ছে তোমার জমি জায়গার উপর ওই শয়তানের দখল থাকবে, তোমার পরে তোমার ছেলে মেয়েদের উপরেও এই দখল থাকবে। অনেক ব্যক্তিরা কিচ্ছু জানতে পারছে না, সেগুলো গায়ে মডার্নে সোনার উপর লোভ করবে না। এই পরিবারে কি হয়েছে, আর একটা পরিবারের কথা বলেছে, সেই পরিবারে কি হয়েছে, এটা রাখলো,
রাখার পর থেকে তার 2টো মেয়ে 3টে মেয়ে, কারো বিয়ে ঠিক হয় না। এয়ার হোস্টেস আছে, একজন ডক্টর আছে, ডক্টর এয়ার হোস্টেস, আর জনের পদবিটা জানি না কি হয়েছে, তো আমি সেখান থেকে চলে আসার পর কোনো সম্পর্ক নেই, কেউ ভালো হয় না। এই মায়ের দ্বিতীয় পুরুষ মানে 3টে বাচ্চারা, এদের বংশ ভালো হচ্ছে না, শুনছো কিনা? তখন আপনারা দেখতে এই 3টে ছেলে মেয়েরা যে মরে গেই ওদের বংশ শেষ হয়ে যাবে, আর নেই। এরা ম্যাক্সিমাম 80 বছর বা 90 বছর, 100 বছর করো এই জীবন যাপন করতে পারবে, তারপরে অনন্ত জীবনও নেই, কোনো বংশ না রেখে মরে যায়। আজকে আপনাদের কত পরিবারে বংশ না রেখে মরে যাচ্ছে, বংশের পর বংশের একটা সন্তান না রেখে মরে যাচ্ছে। দেখবে সেইগুলো গায়ে মরা সোনার উপর লফ করবে না, নিজের জন্য নেবে না, নিজের জন্য তা নেবে না। নিলে এখন কথা নিলে তা এই মূর্তি কি করে তোমার পক্ষে ফাঁদ স্বরূপ হবে? এই অচেতনা মূর্তি যার জীবন নেই, চাচে ঢালাই করা, কোদাই করা বা কাঠ দিয়ে করা, এটা জীবন নেই, তা কি করে তোমার পক্ষে ফাঁদ স্বরূপ হবে? বলে দিন। একটা মূর্তি, অচেতনা মূর্তি, আর জীবন নেই। অনেক ব্যক্তির বাড়িতে সিংহের মূর্তি, ভাল্লুকের মূর্তি, ব্যাঙের মূর্তি, 2টো পায়রা মুখোমুখি করা পায়রা মূর্তি, অনেকগুলো ফেংশুই মূর্তিগুলো, ফেংশুই জিনিসগুলো রাখছে। ওরা জানে না যে তাদের ঘর বন্দি দশায় রয়ে গেছে। সে ঘরে আসা ব্যক্তিরা শান্তি অনুভব করতে পারে, বলবে আমি ঘরে আসলে মাথা গরম হয়ে যায়, ফাঁদ স্বরূপ হবে। কেন? তা তোমার পরমেশ্বর প্রভুর কাছে জঘন্য বস্তু, তেমন জঘন্য বস্তু তুমি তোমার ঘরে আনবে না। ঘরে আনলে কি, অচেতন বস্তু ঘরে আনলে কি হবে? এটা জীবন নেই, এটা মূর্তি, তো এটা তো পুতুল, তো কি আনলে কি হবে? আমরা জিজ্ঞাসা করতে পারি। এর মধ্যে কিচ্ছু নেই, এই জিনিস কিচ্ছু নেই, এই জিনিসের মধ্যে আছে কে? শয়তান, অন্ধকারের শক্তি, ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করা অন্ধকারের শক্তি, ইভিল স্পিরিট, পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অফ ডার্কনেস ওর মধ্যে থাকবে। কিন্তু সেসব তুমি ঘৃণ্য ও জঘন্য বস্তু বলে গণ্য করবে, যেহেতু তা বিনাশ মানতের বস্তু। তেমনি আছে উইচক্রাফট, তন্ত্রমন্ত্র জিনিসগুলো, সবগুলোর মধ্যে পরিবারে একজন দেখেছে ওটা চলে গেছে, কিন্তু পরিবার থেকে পরিবারে এই শাস্তি চলে আসছে। এবং আপনার পরিবারে আজকে এটা কেটে কুটুম্ব বৃক্ষের এই অভিশাপ কাটতে আমি চাই, একটা করে কাটবো। আজকে 2টো কাটে, মূর্তি পূজা অথবা তন্ত্রমন্ত্র করা এই বন্ধন করুণাময় যিশুর কাছে, যিশুর নামে কেটে দাও। তুমি বলতে পারো আমি আমার ছেলে মেয়ে এই পিতৃ অসার জীবনের হাত থেকে যীশু খ্রিস্ট নামে মুক্ত হই। আমি তাদের সমস্ত কুকর্ম অস্বীকার করি, তাদের সমস্ত আচরণ যে খারাপ আমি তো অস্বীকার করি, ওদের সঙ্গে সম্পর্ক কেটে দিচ্ছি। আমি যীশু খ্রিস্টতে কলম করে নতুন জীবন যাপন করি, এবং আজ থেকে আমার পূর্বপুরুষদের কোনো শাস্তি, কোনো অভিশাপ, কোনো বন্ধন আমারও আমার ছেলেমেয়ের উপরে না পড়ে। খ্রিস্ট যিশুর নামে আমি প্রতিরোধ করছি, ফেরত পাঠায়, আমাদের বংশ থেকে দূরে পাঠায়। এই প্রার্থনা করে আপনারা আপনার বংশকে, ছেলে মেয়েকে মুক্ত করে দাও। যদি একটা, আর অনেকটা আছে, আর বেশি আছে, আজকে এতটুকু মাত্র জানায়। এই মূর্তি পূজা, এই তন্ত্র মন্ত্র, এই তাবিজ, এই মাথুলি বলছে সব বিনাশ ডেকে এনে তান্ত্রিকের শাস্তিও তোমার ঘরে আসবে। মনে রাখবেন, সেই ব্যক্তির শাস্তি তোমার ঘরে ঢুকবে, কারণ এসে স্পিরিটের স্থানান্তর করছে, স্পিরিট মন্দ আত্মাকে স্থানান্তর করছে, তান্ত্রিক তার মন্দ আত্মাকে তোমার ঘরে স্থানান্তর করে দিচ্ছে, এবার তোমার ঘরে ওটা থাকবেই। বুঝতে পারছো? তাই অ্যাস্ট্রোলজি যখন পড়বে, স্থানান্তর করা, একটা স্পিরিটের স্থানান্তর করা হয়,
উদাহরণ বললে, তুমি কাউকে একটা গিফট দিচ্ছ, মনে করো গিফট তুমি নিচ্ছ, নেওয়ার সময় গিফট মাত্র না, গিফট দেওয়া ব্যক্তিকে নিয়েছ, বুঝতে পারছিলে? তুমি গিফট ব্যক্তির কাছে নিজেকে সারেন্ডার করছি, তাহলে তোমার উপর এ ব্যক্তির অধিকার থাকবে, বুঝতে পারছিলে? কি করে খাটবো? তোমার অধিকার ওকে দিয়েছে, ওর অধিকার তোমাকে দিয়েছে, পরস্পর এটা এক্সচেঞ্জ করছে। তুমি তোমার অধিকার তোমার কাছে বাপস নেবে, ওর অধিকার তুমি কেটে দেবে, সে খাটলে সে বন্ধন কাটা যাবে। হালেলুয়া। তাই এই ধরনের ঈশায়া গ্রন্থে লেখা আছে, তেমন ব্যক্তির উপরে কত বিনাশ ডেকে আনা হবে সংখ্যাতীত বলে। উদাহরণ বললে ঈশায়া এই বচনে পড়ে শোনাবো, তারপরে আমি আরাধনা শুরু করব। ঈশায়া 47 Isaiah 47 আমি 8 থেকে 15 তোমাদের কাছে পড়তে বলছি, আমি কয়েকটা শোনাবো। সুতরাং তুমি এখন কথা শোনো, হে বিলাসিনী, বুঝতে কাকে বলছে? তুমি যে পরশা ভরে বসে বসে ভাবছিলে আমি ছাড়া আর কেউ নেই, আমি বিধবা হয়ে বসব না, সন্তানদের মৃত্যুশোকেও আমি চিনব না, অথচ তোমার বেলায় উভয়ই ঘটনায় ঘটবে আকস্মাৎ। একদিনই তোমার প্রচুর জাদু সত্ত্বেও, এখানে আছে জাদু, প্রচুর জাদু সত্ত্বেও, তোমার বহু মন্ত্রতন্ত্র সত্ত্বেও সন্তানদের মৃত্যু ও বৈধব্য তোমার উপরে নেমে পড়বে। কি নেমে পড়ছে? সন্তানদের মৃত্যু, বৈধব্য মানে বিধবা হবে, সন্তান মরে যাবে, মানে হচ্ছে তোমার বংশ মরে যাবে। তোমার স্বামী মানে হচ্ছে দুটো অর্থ, একটা তোমাকে বিয়ে করেছে, একটা ঈশ্বর তোমাকে ছেড়ে দেবে, বিধবা হবে মানে ঈশ্বর তোমাকে ছেড়ে দেবে, তোমার স্বামীও তোমাকে ছেড়ে দেবে, বিধবা হবে। দেখবে মানে বৈধব্য, এটা চিন্তা করে দেবে, পুরো পুরুষদের কোনো অভিশাপ তোমার বিবাহ ভেঙে দেবার কারণ হয়েছে কিনা। দেখবে তুমি ভালো থাকতে চাইলেও তোমার স্বামী তোমাকে ভালোবাসতে পারছে না, দেখো কোনো পুরো পুরুষদের এই অভিশাপ তুমি এখনো কাটেনি, আছে কিনা? তোমার অধর্মে ভরসা রেখে তুমি ভাবছিলে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান তোমাকে পথভ্রষ্ট করছে। প্রজ্ঞা, খুব জ্ঞান হচ্ছে এই অন্ধবিশ্বাস। অথচ তুমি নাকি মনে করে বলেছিলে আমি ছাড়া আর কেউ নেই। এবার তোমার উপর এমন অমঙ্গল চাপিয়ে পড়বে তা তুই মন্ত্র বলে দূর করতে পারবে না। মন্ত্র বল এখানে কোনো কাজে হবে না, বিনাশে হবে। তুমি যা করেছো তা কাজে হবে না, বিনাশে হবে। যা তুমি মন্ত্র বলে দূর করতে পারবে না, তোমার উপরে এমনই বিপদ এসে পড়বে তা তুমি এড়াতে পারবে না, কারণ ঈশ্বর নেই, বৈধব্য হয়ে গেছে, ঈশ্বর নেই, এড়াতে পারবে না। তোমার উপরে এমন আকস্মিক সর্বনাশ নেমে পড়বে যা তুমি কল্পনাও করতে পারো না। তোমার তরুণ বয়স থেকে তুমি যাতে শ্রম করে আসছো, তোমার সেই নানা মন্ত্রতন্ত্র বহু জাদু নিয়ে বসে থাকো, কি জানি তোমার উপকার হতেও পারে, এটা বিশ্বাস। আমার উপকার হবে, আমার ভালো হবে, আমার মঙ্গল হবে, এত তো বিশ্বাস। তুমি যে উপকার হতেই পারে, হয়তো তুমি ভয় দেখাতে পারে, কাউকে বিনাশ করতে পারে, ভয় দেখাতে হবে, তোমার হচ্ছে জাদুর টোনা করবো, তোমার বিনাশ করবো, তোমাকে চন্দ্রমন্ত্র করবো, ভয় দেখাতে পারবে। তোমার বহু জাদু সভার ফলে তুমি ক্লান্ত হয়ে পড়েছো। এখন জাদু সভা কোনো কাজে লাগছে না। এখন সে সমস্ত জ্যোতিষী তোমাকে বাচ্চা দিয়ে এগিয়ে আসুক, ওরা কেউ আসবেই না। সে সমস্ত নক্ষত্রদর্শী তারা দেখে বলা ব্যক্তিরা, যারা মাসে মাসে তোমাকে বলে তোমার প্রতি যা যা করবার কথা,
এই যে ওরা খড়ের মতো, কিরকম খড়ের মতো আগুন এদের পুড়িয়ে ফেলবে। এদের আগুন পুড়িয়ে ফেলে অগ্নি শিখার হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে না কখনো। অগ্নি মানে নরক অগ্নি, বাঁচাতে পারবে না। এই আগুন তাপ পোকাবার অঙ্কার বা সামনে বসবার আগুন নয়, মানে তাহলে এই আগুন নরকের আগুন আছে, এটা শয়তান আছে। এই শয়তান থেকে তুমি বাঁচাতে পারবে না। তরুণ বয়স থেকে তুমি যার জন্য এত শ্রম করে আসছো, তোমার সে সমস্ত জাদুকদের যোগ্যতা তোমারই পক্ষে ঠিক তাই হলো। প্রত্যেককে যে যার পথে চলে যায় তোমাকে বাঁচাবে এমন কেউই নেই। এই অভিশাপ বংশেরও পরিবারেরও উপরে যদি হয়, আজকে এতটুকু কাটতে আমি অনুরোধ করি, খ্রিস্ট যিশুর এই আরাধনাতে এই বন্ধন কেটে আমরা উন্নতি প্রার্থনা করব। करूंगा तेरी स्तुति आराधना, करूंगा तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, करूंगा तेरी स्तुति आराधना। तूने दुनिया को बनाया, सृष्टि करता प्रभु महान। तूने दुनिया को बनाया, सृष्टि करता प्रभु महान, करूंगा तेरी स्तुति आराधना, करूंगा तेरी स्तुति आराधना। तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान। तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान, करूंगा तेरी स्तुति आराधना, करूंगा तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, करूंगा तेरी स्तुति आराधना, करूंगा तेरी स्तुति आराधना। तू है पावन आत्मा, शक्तिदाता प्रभु महान। तू है पावन आत्मा, शक्तिदाता प्रभु महान, करूंगा तेरी स्तुति आराधना, करूंगा तेरी स्तुति आराधना। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে প্রার্থনা করি। আমাদের প্রিয়জনেরা ঐশ্য করুণা পাওয়ার জন্য, ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য যিশুর বাক্য স্মরণ করে আমি তোমাদের পূর্বপুরুষদের অভিশাপ থেকে মুক্ত করে সোনার উপর দিয়ে নয়, নিষ্কলঙ্ক মেষাবক স্বরূপ যীশু খ্রিস্টের রক্ত দ্বারা, প্রথম পিতর অধ্যায় 1, 17, 18 এবং 19 এই বাক্য দ্বারা আপনার জন্য প্রার্থনা করে হাট্যবোধ করো। যদি কোনো মতো এই অভিশপ্ত কাজের তুমি তোমার পিতামাতা, তোমার পিতার পিতামাতা, তাদের পিতামাতা, তাদের পিতামাতা এমনই অনেক পুরুষ পিছন থেকে যদি কোনো বন্ধন আসতে থাকে, সেটা আমরা কাটতে পারি। তোর পিতার পিতামাতা আছে, ওর বাবা মা, পিতার তোর মায়ের বাবা মা আছে, তোর মায়ের বাবার বাবা মা আছে, তোর মায়ের মায়ের বাবা মা আছে, এমনই পুরুষ দেখো মোটামুটি অনেক পুরুষের পিছনে আমরা এই শাস্তি থেকে মুক্তির জন্য প্রার্থনা করি। তোমার কুটুম্ব
খ্রিস্ট যিশুর নামে মুক্ত হয়ে তুমি প্রার্থনা করো, হে যিশু, আমি আমার পরিবার পূর্বপুরুষদের মূর্তি পূজা, অন্ধবিশ্বাসের তন্ত্রমন্ত্র, জাদুটনা, কোন মত ঈশ্বরের প্রথম আজ্ঞার লঙ্ঘন দ্বারা পাওয়া সমস্ত বন্ধন আজ খ্রিস্ট যিশুর নামে আমি কেটে দিই। খ্রিস্ট যিশুর নামের গুণে, মরণের গুণে, যন্ত্রণাভাগের গুণে এই অভিশাপ, এই বন্ধন, এই শয়তানের দখল ভেঙে চুর মার করে আমার উপর, আমার পরিবার উপরে এই বংশের কোনো অধিকার আর থাকবে না, এই পাপের কোনো বন্ধন আর থাকবে না। আমি যীশু খ্রিস্টতে কলম করে নূতন সৃষ্টি হয়ে গেছি। গালাতিয়া 3:13-14 বাক্য অনুসারে বিধানের লঙ্ঘনে অভিশাপ থেকে খ্রিস্ট যে মুক্তি দান করেছে, তাই আমি নিজেকে, আমার পরিবার পরিজন সকলকে খ্রিস্ট যিশুর নামে মুক্ত করি। আমার পরিবার, আমার পিতা মাতার, আমার পিতৃপুরুষদের সমস্ত জাদুটনা, তন্ত্রমন্ত্র, অন্ধবিশ্বাস, নরহত্যা, গর্ভচিত্র, বিবিচার, সম ধরনের পাপের দ্বারা পাওয়া অনেক অভিশাপ, বিধবাদের অত্যাচার করা, যে কোনো ব্যক্তিকে হত্যা করা, চুরি ডাকাতি করা, অন্যদের ঠকিয়ে পয়সা করা, সে কোনো কারণে আসা সমস্ত অভিশাপ আজ খ্রিস্ট যিশুর নামে আমার থেকে, আমার পরিবার থেকে দূর হোক। আমার বাবা মা, আমার পিতৃপুরুষরা যদি কোনো জাদুটনা করেছে, পুজো করেছে, মূর্তি পূজা করেছে, অন্ধবিশ্বাস করেছে, চাঁদা দিয়েছে, প্রসাদ খেয়েছে, ও বন্ধনে নিজেকে আমাকে সঁপে দিয়েছে, কোন পূজা নিয়ে গেছে, ওঝার বাড়িতে নিয়ে গেছে, আমাকে তাদের কাছে সমর্পণ করেছে, সে বন্ধন আজ আমি কেটে দিই খ্রিস্ট যিশুর নামে। যদি খারাপ বই পড়ে, খারাপ ছবি দেখে, খারাপ বন্ধন আমার মধ্যে চলে এসেছে আমার মিডিয়া দ্বারা, সেই বন্ধন আজকে আমি কেটে দিই, দূর করি খ্রিস্ট যিশুর নামে, তা দূর হয়ে যায়। কোনো সম্পর্ক দ্বারা, খারাপ ব্যক্তিদের সম্পর্ক দ্বারা আসা সমস্ত অভিশাপ, তাদের অভিশাপ যদি কোনো মতো আমাতে প্রবেশ করেছে, সে বন্ধন কেটে দূর করি। যদি কারো আমার উপরে কোনো অধিকার চালিয়েছে, সে অধিকার কেড়ে নিয়েছে, যিশুকে আমি দূর করি, আমার উপর কারো অধিকার নেই, সে অধিকার আজকে ওদের ফেরত দিই, আমার উপরে যেন না হো তোমার অধিকার। ও আমি যদি কারো উপরে অধিকার চালাচ্ছি, ওদের কোনো সম্পর্ক দ্বারা, কোনো ব্যভিচার দ্বারা সেই অধিকার কেটে দিচ্ছে, আমি ওর উপরে অধিকার চালাই না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। খ্রিস্ট যিশু নামে ব্যভিচারের হস্তময়দানের সমস্ত অভিশাপ কেটে দূর করি, যেন অভিশাপ আর আমার মধ্যে যেন প্রবেশ না করে, এই বন্ধন যেন প্রবেশ না করে। সমগামীরা, সেম সেক্স ম্যারেজ, হোমোসেক্সুয়াল সম্পর্ক, বন্ধ থেকে আসা সমস্ত অধিকার দখল ভেঙে দিই, চুরমার করি। আমার উপর কোনো অধিকার কারণে খ্রিস্ট যিশু ছাড়া ঈশ্বরের অধিকার মাত্র গ্রহণ করি। ঈশ্বরের উপর আমার অধিকার আছে, ঈশ্বরের উপর আমার উপর ঈশ্বরের অধিকার আছে, ঈশ্বর আমার উপর ঈশ্বরের অধিকার আছে। আমি প্রভুতেই গ্রহণ করি, প্রভু যিশুকে ভালোবাসি, তার আজ্ঞা পালন করি। এই ভজনে আজ আমাদের আশীর্বাদ হোক, সমস্ত বন্ধন কেটে যাক। করুণাময় যিশু, আমাদের প্রতি করুণা করো। আজকে বুঝতে পারছে না কেন আমার এই বংশ ভালো হচ্ছে না। যদি এই ধরনের কোনো বন্ধন থাকে, আপনি নিজেই যিশুর সামনে একটা একটা বলে, এ ব্যক্তির নাম বলে সে ব্যক্তিকে মুক্ত করতে প্রার্থনা করো। গালাতীয় 3:13-14 বাক্য পড়ে, নাইলে প্রথম পিতর 1:17-18 বাক্য পড়ে তোমরা এই বন্ধন কেটে দাও। যীশু খ্রিস্টের নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। আমাদের সমস্ত খারাপ চিন্তা, খারাপ বন্ধুত্ব, খারাপ বই পড়ার পরে পাওয়া, খারাপ ছবি দেখার পরে পাওয়া সমস্ত অধিকার বন্ধন কেটে দূর করি। যিশু আমাকে মুক্ত করে, আপনাকে মুক্ত করেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আজকে এই বন্ধন থেকে আপনারা আপনার পরিবারকে মুক্ত করবেন। এই ভিডিও আপনি লাইক করলে প্রচার করতে চেষ্টা করবেন। আমাদের ডিভাইন লাভ রিটেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করি। হাটুপাত করি। পরমপবিত্র সাক্রামেন্ট প্রভু যিশু, তোমাদের সমস্ত বন্ধন কেটে দিই, তোমাদের সমস্ত পাপ কেটে দিই, সমস্ত বংশ বিশুদ্ধ হয়, তোমার শিকড় বিশুদ্ধ হোক, কলম করা হোক যিশুর সঙ্গে। তুমিও তোমার পরিবার আজ থেকে যিশুর বাণী মেনে চলতে কৃপা অভিষেক দান হচ্ছে। বলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ভরিয়ে তোলো, বশীভূত করো, সমুদ্রের মাছের উপর আকাশে পাখির অধিকার চালাও, কেউ তোমাকে বশীভূত করতে দিও না। যীশু খ্রিস্টের নামে
তোমার প্রাপ্য অধিকার তুমি ফেরত পাও। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আর যুগে যুগে চিরকাল হবে। মারিয়া আমিন। খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। इस घर का तुम आश्रय बन जा, यीशु मरियम यीशु पिता, हमारे घर के आंगन में पावन क्रूस लगा देना। हमारे घर के आंगन में पावन क्रूस लगा देना। प्रहर